কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় বান্দা মারা যায়। কিয়ামতের ময়দানে বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় বান্দা মারা যায়। একবার ভাবেন, নাটক সিনেমা দেখা অবস্থায় আপনার মরণ যদি হয়, সূরা ইখলাস পড়তে পড়তে আপনার মরণ যদি হয়, গান শুনতে শুনতে যদি আপনার মরণ হয়, টিভি দেখতে দেখতে যদি আপনার মরণ হয়, কোরআন পড়তে পড়তে যদি আপনার মরণ হয়, আল্লাহ নবী বলেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাত, প্রত্যেকটা বান্দা কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠবে যেই অবস্থায় তার মরণ হয়। মুসলমান, আপনারা যদি রাতের বেলা নবীর সুন্নাহ আমল করতে করতে মারা যান, কিয়ামতের ময়দানে সুন্নত জিন্দাকারী অবস্থায় আল্লাহ আপনাকে উঠাবেন। নবীর সুন্নত জিন্দাকারী অবস্থায় আপনাকে আল্লাহ উঠাবেন কিয়ামতের ময়দানে। এই জন্য আমাদের জাগ্রত অবস্থা। তাহলে আবার আসেন, আমরা ছিলাম না, আমাদেরকে জীবন দিলেন, আবার আল্লাহ আমাদেরকে মরণ দিবেন। আর এই মরণ দেওয়ার অবস্থা বললাম দুইটা। জাগ্রত অবস্থায় আমাদের রূহ নিয়ে যেতে পারেন, আবার ঘুমন্ত অবস্থায় ঘুমের মধ্যেই আমাদের আত্মা আল্লাহ কবজায় নিয়ে নিয়ে চাইলে ফেরত দিবে, না চাইলে আল্লাহ ফেরত দিবে না। এটা আল্লাহর ইচ্ছা। এই জন্য ঘুমের সময় আপনি একটা দোয়া পয়রা ঘুমানো, যেই দোয়াটা আল্লাহর কাছে এইভাবে বলা। সহিহ বুখারী 6320 নাম্বার হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা, তুমি যখন তোমার বিছানায় যাও, বিছানায় যাওয়ার পর ফালয়ানফুদ, নবীজি বলেন তোমরা যখন তোমাদের বিছানায় যাও, প্রথম তোমাদের কাজ হলো ফাতাওয়াদ্দা ওযুআকা লিস-সালাত, নামাজের জন্য যেইভাবে ওযু করো ওইভাবে তোমরা ওযু করবা। এরপর নবী বলেন ইযা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি, তোমাদের কেউ যখন বিছানায় যায়, ফালয়ানফুদ ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, লুঙ্গির নিচের অংশ দিয়ে এইভাবে বিছানাটা মুছবা, ঝাড়ু দিবা। অন্য বর্ণনা আসছে সালাসা মাররাত, 3 বার ঝাড়ু দিবা। দেওয়ার পর কি করবেন? তিরমিজি শরীফের 3398 নাম্বার হাদিসে আসছে, দেওয়ার পর এমন করবেন, এই যে শুইবেন যখন হাত মাথার নিচে রাখবেন, রাখার পর আল্লাহরে বলবেন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবাসু ইবাদাক, আল্লাহ যেদিন আপনি আপনার বান্দাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন, সেদিন আপনি আপনার আযাব থেকে আমাকে বাঁচান। বাংলায় বলবেন, আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন উঠাবেন সেদিন আমাকে আপনার আযাব থেকে বাঁচান। এটা হলো মাথার নিচে হাত রাখা। এরপর মুসলিম শরীফের 2714 নাম্বার হাদিস, রাসূল বলেন এরপর যখন শুইবা, আইয়ুকুম ইত্তাজা আলা শিক্কিহিল আইমান, ডান কাত হয়ে শুইবা। শোয়ার পর আবার বুখারীর 6320 নাম্বার হাদিসের বর্ণনা, যখন তুমি ডান কাত হয়ে শুইবা তখন বলবা বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি, আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম। ওয়াবিকা আরফাহু, আপনি চাইলে আবার দেহ বিছানা থেকে উঠাবো। আবার বুঝছেন, আল্লাহ আমাদের ঘুমের মধ্যে আত্মা কবজায় নিয়ে নেয়, চাইলে আল্লাহ ফেরত দিবেন। নবীজি আমাদেরকে শিখায় দেয়, তুমি বলবা মাবুদ তোমার নামে আমি আমার দেহটা বিছানায় লাগাইলাম, আবার তোমার নামে আমার দেহ বিছানা থেকে উঠাবো। ইন আমসাকতা নাফসি, আল্লাহ আপনি যদি আমার জানটা কবজায় নিয়ে নেন আমার ঘুমের মধ্যে, ফারহামহা, আমার জানের প্রতি আপনি দয়া করেন। আল্লাহ ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনি রাইখা দেন আর যদি ফেরত না দেন, ফারহামহা, আপনি দয়া করেন। এটা বুখারীর বর্ণনা, মুসলিম শরীফ আসছে ফাগফির লাহা, আল্লাহ আমার ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনার কাছে নিয়ে নেন, মেহেরবানি করে আমার এই জানের সব গুনাহগুলো মাফ করে দিন। এবার আসেন, এই দোয়া পড়ে আপনি ঘুমাইছেন, তো আপনার আল্লাহ তাআলা আপনাকে উঠাবে এই অবস্থায়, কিন্তু আপনি গান শুনতে শুনতে ঘুমাইছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর ওয়াইন আরসালতাহা, যদি আপনি আমার জানটা ফিরাইয়া দেন, মানে ফজরের আজানের সময় যদি আবার আমি উঠতে পারি, ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, আমার জানটা ওইভাবে হেফাজত করবেন যেইভাবে আপনি আপনার নেককার বান্দাদেরকে হেফাজত করেন। এই দোয়া পয়রা যখন আগামীকাল ঘুম থেকে উঠবেন, ইনশাল্লাহ আল্লাহর জিম্মায় আপনি পরিচালিত হবেন। এবার কিয়ামতটা যখন হবে, কিয়ামতের ময়দানটা, এই ময়দানের বিভীষিকাময় বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কিভাবে। সহিহ বুখারীর বর্ণনা, কিতাবুত তাফসীর, বাবু যুররিয়াত মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা, তাফসীর অধ্যায়
শিরোনামটা এমন, তোমরা তাদের সন্তান যাদেরকে আমি নূহ নবীর সাথে কিস্তিতে ভ্রমণ করিয়েছি। নূহ নবী ছিলেন আল্লাহর শুকরগুজার বান্দা। বুখারীর হাদিস নাম্বার 4712 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। রানের গোস্ত খাইছেন নি আপনারা? মুরগির রান, খাসির রানের গোস্ত খাইছেন না? আরে খান নাই অনেকে? হাদিসটা মন দিয়ে শোনেন কি বলে। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিয়া ইলাইহি যিরা। আল্লাহ নবীর কাছে গোস্ত আনা হলো। গোস্তের মধ্যে রানের সামনের অংশটা আল্লাহ নবীকে দেওয়া হয়। ওয়াকানাত তুজিবুহু, রানের সামনের অংশের গোস্ত আল্লাহ নবী পছন্দ করতেন। এখন থেকে যখন ফাস্টফুডের দোকানে গিয়ে চিকেন খাইবেন, রান্না খাওয়ার সময় নিয়তে খাইবেন যে নবীরা পছন্দ করতেন, তাই আমিও খাই। ঠিক আছে? ফানাহাশা মিনহা নাহশাতান, আল্লাহ নবী রানের মধ্যে একটা কামড় দিলেন, গোস্তের রানে। কামড় দেওয়ার পর নবী বললেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ হব সমস্ত মানুষের নেতা। আমি সবার নেতা। ওয়াহাল তাদরুনা মিম্মা যালিকা, জানেন এটা কিভাবে? ইউজমাউন নাসুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাইদিন ওয়াহিদ। মানুষ পূর্বাপর যারা আছে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবাইকে একটা মাঠের মধ্যে জমা করা হবে। ইউসমিউহুমুদ দাঈ ওয়া ইয়ানফুযুহুমুল বাসর, একজন আহ্বানকারী সবাইকে ডাকবে। একজনের আহ্বানে সব মানুষগুলা, কোটি কোটি মানুষগুলা একসাথে শুনতে পাবে। একজনের ডাক, একসাথে তাকাবে। তাকানোর পর দেখবে শামস, সূর্যটা কাছাকাছি এসে গেছে। অন্য বর্ণনায় নবী বলেন, মানুষ এত ঘামিয়ে যাবে, ঘর্মাক্ত হয়ে যাবে। কারো ঘাম হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো আবার হাত্তা ইয়াবলুগা আনসাফা উযুনাই, কানের লতি পরিমাণ ঘাম হয়ে যাবে। ৭০ যিরাআ, কারো কারো একজনের ঘাম ৭০ গজ পর্যন্ত চারদিকে ছড়ায়া যাবে। কয় গজ? ৭০ গজ ছড়ায়া যাবে। নবীজি বলেন, ইলজিমুহুমুল আরাকু ইলজামা, ঘাম তারে ডুবায়া দিবে, কোনো মতে নাকটা নিচে যাবে আর উঠবে, হাবুডুবু খেতে থাকবে। ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারাবি মা লা ইউতিকুনা ওয়া লা ইহতামিলুন, মানুষ অসহনীয় যন্ত্রণার মধ্যে পড়বে, সহ্য করতে পারবে না, এত কঠিন পরিস্থিতি। ফায়াকুলুনা আলা তারাউনা মা নাহনু ফীহি আলা তানজুরুনা মান ইয়াশফাউ লানা ইলা রাব্বিনা, মানুষ বলা বলি করবে, আচ্ছা তোমরা কি দেখো না আমরা কি বিপদের মধ্যে আছি? তোমরা কি দেখো না আমরা কতটা পেরেশানির মধ্যে আছি? এমন কাউকে কি তালাশ করে বের করবে না যে আমাদের পক্ষ হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে? হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা, যেন এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করে, এমন কাউকে কি তালাশ করবা না? মানুষ নিজেরা বলা বলি করবে। ফায়াকুলু বাদুন নাসি লিবাদ, একজন আরেকজনকে বলবে, আলাইকুম বিআদম, তোমরা আদম নবীর কাছে যাও। ফায়াতুনা আদামা, সবাই আদম নবীর কাছে যাবে। আসার পর বলবে, আনতা আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদিহি, আদম নবীকে বলবে, আপনি হলেন মানুষের পিতা, বাশারের পিতা। জোরে বলেন, কার পিতা? আরো জোরে বলেন, কার পিতা? আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুন, নবী আপনি বলেন আমি বাশার। বলেন সবাই, নবী আপনি বলেন আমি বাশার। এটা কে শিখাইছে? আল্লাহ নবীরে বলছে, নবী আপনি বলেন আমি। কিয়ামতের ময়দানে মানুষ গিয়ে কয়, আনতা আবুল বাশার, আপনি বাশারের পিতা। আল্লাহ নবীরে কয়, নবী আপনি বলেন বাশার। কিয়ামতের ময়দানে মানুষ কয় আদম নবীরে, আব্বা আপনি বাশারের পিতা। এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার। এই বাশারের পিতা কে? আদম। বলেন কে? আদম আলাইহিস সালাম। সব মানুষগুলো গিয়ে বলবে, আনতা আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদি, আপনি মানুষের পিতা, আল্লাহ আপনাকে কুদরতি হাতে বানিয়েছে। ওয়া নাফাখা ফিকা মির রূহিহি, আল্লাহ আপনার মধ্যে তার রূহ ফুঁকে দিয়েছে। রূহ কি জিনিস?
শুধু একটু বলেন, আপনারা বলেন রূহ কি জিনিস, একটু বলেন সবাই। আল্লাহর জবাব দিয়ে দিছে কোরআনের মধ্যে, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী, তারা আপনাকে জিজ্ঞাসা করবে রূহ কি জিনিস, আপনি বলবেন রূহ আমার রবের হুকুম। এবার প্রত্যেকে এইভাবে জবাব দিবেন, রূহ আমার রবের হুকুম। তো আমি জিজ্ঞাসা করি, বলেন তো রূহ কি? আমার রবের। দেখাইতে পারবেন নি কেউ? পারবেন না। তাহলে কোন নাস্তিক যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, তাকে বলবেন ভাইয়া আপনি কি বেঁচে আছেন না মরে গেছেন? হ্যাঁ বলবে, তুমি দেখো না আমি বেঁচে আছি কিনা। ও আচ্ছা, আপনি বেঁচে আছেন তাই নাকি? হ্যাঁ। কেমনি বেঁচে আছেন? বলবে আমার প্রাণ আছে। ও আপনার প্রাণ আছে বলে বেঁচে আছেন? হ্যাঁ। প্রাণটা কোথায় একটু দেখান আমার, প্রাণটা দেখান। তো বলবে প্রাণ কি দেখানো যায়? ও বিশ্বাস করেন তাহলে, দেখানো যায় না বিশ্বাস করেন। তার মানে প্রাণ দেখাইতে পারলেন না, এটা দেখানো যায় না তাও বিশ্বাস করেন। আমরাও আল্লাহকে দেখাইতে পারতেছি না দুনিয়াতে, আমরাও আল্লাহরে বিশ্বাস করি। আদম নবীকে বলবে আব্বা আপনাকে আল্লাহ রূহ দিছে। আপনারে বানানোর পর ফেরেশতাদেরকে বলছে আপনাকে সিজদা করার জন্য, তারা আপনাকে সিজদা করছে। আলা তারা ইলা মা নাহনু ফিহি ইশফা লানা ইলা রাব্বিকা। আব্বা আমরা কি বিপদের মধ্যে আছি, আপনি কি দেখেন না? আমাদের জন্য একটু রবের কাছে সুপারিশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম নবী জবাব দিবেন, ইন্না রব্বি ক্বাদ গাদিবাল ইয়াউমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহ। আহারে যদি পারেন এই বাংলাটা প্রতিদিন কয়েকবার মনে করবেন। আদম নবী যে বাক্যটা বলছে এটার বাংলা হলো এই। সন্তানদেরকে ডাক দিয়ে বলবে আজকে আমার রব এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ আগে কখনো করেনি, আজকের মতো এত রাগ ভবিষ্যতে কখনো করবে না। আদম নবী বলবে আজকে আমার রব এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ আগে কখনো করেনি, আজকের মতো এত রাগ ভবিষ্যতে করবে না। রব এতটা রাগ করে আছে আজকে, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ইন্নাহু কদ নাহানি আনিশ শাজারা ফাসাইতুহু। আল্লাহ আমারে ওই গাছের কাছে যাইতে নিষেধ করছেন, আমি আল্লাহর এই নিষেধাজ্ঞা পালনে আমার দ্বারা একটু অন্যরকম হয়ে গিয়েছে। আল্লাহ যদি আজকে আমাকে বলে আদম আপনারে আমি নিষেধ করেছিলাম গাছের কাছে যাইতে, আপনি কেন গেলেন? আমি এই টেনশনে আছি, নাফসি নাফসি নাফসি। তিনবার বলবে আমি আমার পরিত্রাণ চাই, আমি আমার পরিত্রাণ চাই, আমি আমার পরিত্রাণ চাই। তিনবার বলবে আমি নিজেই সুপারিশ প্রত্যাশী। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা নূহ নবীর কাছে যাও। ফায়াতুনা নূহা, সবাই নূহ নবীর কাছে আসবে। আসার পর বলবে ইন্নাকা আনতা আউয়ালুর রুসুল ইলা আহলিল আরদ। ও নূহ পয়গম্বর, আপনি দুনিয়াবাসীর কাছে শরীয়তের প্রথম রসুল। এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত দিয়া সর্বপ্রথম রসুল হিসাবে দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে। দুনিয়াতে শিরিক শুরু হয়েছে, শরীয়ত দেখা দিচ্ছে। শিরিক শুরু হয়েছে, শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। আর শরীয়তের প্রয়োজনীয়তা যখন দেখা দিল, ওই শরীয়ত দিয়ে সর্বপ্রথম পৃথিবীবাসীর কাছে যে রসুলকে পাঠাইছেন তার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জাতি গিয়ে বলবে ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনার নাম রাখছে শুকরগুজার বান্দা। আলা তারা ইলা মা নাহনু ফিহি ইশফা লানা ইলা রাব্বিকা। কি বিপদের মধ্যে আছি দেখেন না, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। নূহ নবী জবাব দিবে ইন্নাহু কদ কানাত লি দাওয়াতুন দাউতুহা আলা কওমি। দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন। এই দোয়াটা আমি আমার জাতির বিরুদ্ধে করার কারণে আমার জাতিকে আল্লাহ পানির নিচে ডুবায় মারছে। আল্লাহ আমার একটা দোয়া দিচ্ছে, এই দোয়াটা আমি করলেই কবুল হবে। তো আমি করছি, করার পরে আল্লাহ কবুল কইরা জাতিরে পুরা ডুবাইয়া দিছে কয়েকজন ইমানদার ছাড়া। আল্লামা কাসতাল্লানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর হাসিয়াতে লেখছে সেখানে ইয়া দাওয়াতুল্লাতী গারিকা বিহা আহলুল আরদ। সেটা ওই দোয়া যেই দোয়ার কারণে পুরা দুনিয়াবাসী পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছে। আজকে যদি আল্লাহ আমারে বলে নূহ আমি আপনার এত সুন্দর একটা দোয়া করতে দিলাম, আপনি দোয়াটা আমার বান্দাদের পক্ষে না কইরা এমন দোয়া করলেন যে আমার বান্দাগুলো আমি পানির নিচে ডুবাইয়া দিলাম, আমারে প্রশ্ন করলে আমি কি জবাব দিব? সূরা ইয়াসিনের
49-50 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সায়হাতান ওয়াহিদা। তারা এমন মহানাদের অপেক্ষা করছে, তারা এমন একটা মহা বিপর্যয়, মহানাদ, কঠিন আওয়াজের অপেক্ষা করছে। তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, যে আওয়াজটা তাদেরকে ধরে ফেলবে, পাকড়াও করবে, এমন অবস্থায় যে তারা ঝগড়া করতে থাকবে। মানুষ কিয়ামতকে বিশ্বাস করে না, অনেকে চিন্তা করে থুর কবে আসবে। কাফেররাও বলতো ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। মুসলমানদেরকে বলতো কখন আসবে এই কিয়ামত, যদি তোমরা সত্যবাদী হও তাহলে কিয়ামত কবে ঘটবে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট উল্লেখ করেছেন, 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, 4টা প্রশ্ন করছেন। মুসলিম শরীফের 5 নম্বর হাদিস। 4 নম্বর প্রশ্নটা ছিল মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি অবগত না এই ব্যাপারে। এর মানে আমাকে যে তুমি জিজ্ঞাসা করলা, আমিও যেমন জানি না তুমিও জানো না। ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। তোমার এই প্রশ্নটা ওই 5 জিনিসের অন্তর্ভুক্ত, যে 5টি জিনিসের ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এটা আল্লাহ জানেন। 2 নাম্বার, ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কি পরিমাণ দিবেন এটা আল্লাহ জানেন। ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ জানেন। রূপ ধারণ করার আগ পর্যন্ত এটা ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ জানেন। রূপ ধারণ করলে আল্ট্রাসোনোগ্রামে ধরা খায়, এর আগে কি ছেলে না মেয়ে হবে কেউ কিন্তু বলতে পারবে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নাম্বার, কোন মানুষ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে, কেউ জানে না। 5 নম্বর, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে, কোন জমিনে মারা যাবে, এটা কেউ জানে না। ইন্নাল্লাহা আলীমুন খাবীর, নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, খবীর, সম্যক অবগত, সব বিষয়ে আল্লাহ সব জানেন। কে কোথায় কোন জমিনে মারা যাবেন এটা একমাত্র কে জানেন? আপনার দেশের কত মানুষ বিদেশে মারা গেছে, কথার কথা। বাংলাদেশের কত মানুষ হজে গিয়ে মারা যায়, তার এলাকাবাসী কল্পনাও করে নাই সে যে ওখানে গিয়ে মারা যাবে, কিন্তু আল্লাহ জানতেন সে যে ওখানে মারা যাবে। তো সূরা ইয়াসিনের 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সায়হাতাও ওয়াহিদা, তারা একটা চিৎকারের অপেক্ষা আছে, মহানাদের অপেক্ষা আছে। তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, যখন তারা ঝগড়া করতে থাকবে এই আওয়াজ তাদেরকে পাকড়াও করে ফেলবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন,
তখন তারা ওসিয়ত করার মতো কোনো সময় পাবে না। ওয়ালা আহলিহিম, তাদের পরিবারের কাছে যে আবার ফিরে আসবে, এই ফিরে আসার সুযোগটাও তারা পাবে না। ওসিয়ত করার সুযোগ পাবে না, পরিবারের কাছে আসার সুযোগ পাবে না। ওয়া নুফিখা ফিস সূর, সিংহার মধ্যে যখন ফু দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, মানুষগুলা তাদের কবর থেকে উঠে আল্লাহর সামনে তারা উপস্থিত হবে। তাহলে কিয়ামতটা হঠাৎ এসে যাবে, কেউ জানে না কখন। সূরা নাহলের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব। কিয়ামতের বিষয়টা চোখের পলক, এই চোখের যে পলকটা, এই পলকের মতো। আল্লাহ বলেন না আও হুয়া আকরাব, বরং এর চেয়ে আরো সত্তর হয়ে যাবে কিয়ামত। আলামত হবে অনেকগুলা, আমরা অনেক আলামত দেখবো, এটা বাই একের পরে এক দেখতে থাকবো, কিন্তু কিয়ামতটা যখন হয়ে যাবে হঠাৎ হয়ে যাবে, চোখের পলকের মধ্যে হয়ে যাবে। একটা হাদিস শুনলে আমরা বুঝবো কিয়ামতটা কত তাড়াতাড়ি হবে। সহিহ বুখারীর কিতাবুর রিকাক, কোমল হওয়া অধ্যায়, শিরোনামের নাম বাবু তুলুইশ শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া। সূর্য উদয় হয় প্রতিদিন কোত্থেকে? একজন পশ্চিম কইছে, কোত্থেকে হয়? পূর্ব দিক থেকে। যেদিন পশ্চিম দিক থেকে উদয় হবে, দুনিয়াতে যারা থাকবে সবাই ঈমান আনবে, একদম সবাই ঈমান আনবে। আল্লাহ ঈমান আনছে, আপনার নবী কত কইছে বিশ্বাস করি নাই। এখন যেহেতু পশ্চিম দিকে উঠেই গেছে, এখন তো অবিশ্বাসের আর কিছু নাই। আল্লাহ আমরা সবাই ঈমান আনলাম। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে ঈমান লাভ হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها। কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হবে। নবীজি বলেন ফাইদা তালাআত ফারআহান নাস, সূর্যটা যেদিন পশ্চিম দিক থেকে উঠবে, মানুষ যখন দেখবে, সারা দুনিয়ার মধ্যে যারা থাকবে, আমানা মান ফিল আরদি আজমাউনা, সবাই ঈমান আনবে। নবী বলেন হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাব আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। নবী কোরআনের একটা আয়াত উল্লেখ করে বলেন, এটাই হলো সেই দিন, যেই দিনের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, যেদিন কারো ঈমান কোনো উপকারে আসবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাব, ইতিপূর্বে তারা ঈমান আনে নাই। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, ইতিপূর্বে ঈমান এনে ভালো কাজ করে নাই, এখন ঈমান আনে আবার ভালো ভালো কথা বলে। আল্লাহ বলেন সূর্য পশ্চিম দিক থেকে যখন উঠবে, ঈমান আনলে আর ভালো কাজ করলে কোনো লাভ হবে না। ঈমান আনছে, ভালো কাজ করতেছে, যে আল্লাহ ফলাফল দাও, আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি। আল্লাহ কয় না, পূর্ব দিক থেকে যতদিন সূর্য উঠছে ততদিন তোমার ঈমানটাও গ্রহণযোগ্য ছিল, তোমার ইবাদতও গ্রহণযোগ্য হতো। কিন্তু এখন তুমি যখন পশ্চিম দিক থেকে দেখছো, আমার নবী কতবার বইলা দিছে যে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, সেদিন কিয়ামত অপেক্ষা করো, যে কিয়ামতটা একটু কিছুক্ষণের মধ্যে ঘটে যেতে পারে, কিন্তু তোমরা বিশ্বাস করো নাই। যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠছে, এখন বলো কি ঈমান আনছি? না, লাভ হবে না এখন। তো এবার নবীজি কি বলে দেখেন, ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ নাশারা আর-রাজুলান সাওবাহুমা ফালা ইয়াত্তাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানি। নবী বলেন কিয়ামত সংগঠিত হবে, দুই ব্যক্তি তাদের কাপড় বিছিয়ে দিবে। ক্রেতা বিক্রেতার সামনে কথাবার্তা চলবে, বিক্রেতা ক্রেতার সামনে কাপড় বিছিয়ে দিবে আর বলবে দেখেন কাপড়টা কেমন, কিনবেন কিনা, কথাবার্তা চলবে। আল্লাহ নবী বলেন লা তাকুমান্নাস সাআ,
এই কাপড় খুলে ব্যবসা করার জন্য কাপড়টা খুলবে, দেখাবে কেমন, এর মাঝে কিয়ামত ঘটে যাবে। ওয়ালা ইয়াতবিয়ানিহি, কাপড়টা বটারও সুযোগ পাবে না, কাপড় যে বটবে সুযোগ পাবে না। ফালা ইয়াতাবায়ানিহি, ক্রয় বিক্রয় করতে পারবে না, কাপড়টা বটতেও সুযোগ পাবে না। নবী বলেন ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ ইনসারাফার রাজুলু বিলাবানি লিকাহাতিহি ফালা ইয়াতআমু। কিয়ামত এত দ্রুত সময়ের মধ্যে সংগঠিত হবে, মানুষ উটনির দুধ দহন করবে, করার পর পাত্রের মধ্যে দুধ নিবে, আল্লাহ নবী বলেন দুধটা পান করারও সুযোগ পাবে না, এর মাঝে কিয়ামত ঘটে যাবে। আর আশ্চর্যের ব্যাপার, আল্লাহ নবী বলেন ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ ইয়ালিতু আহাদুকুম হাউযাহু ফালা ইয়াসতি ফীহি। তোমাদের কেউ কেউ প্রাণীকে পানি পান করানোর জন্য চৌবাচ্চা বানাবে। আমি কুমিল্লা কয় নাইন্দা, আপনারা কি করেন? গরুর যে পানি খাওয়ান, যাই হোক আপনার গোটা যেটা আমি গোটা এটা ওইটাই আর কি। তো এটা আচ্ছা যাই হোক, ওটা বানাবে, বানানোর পর ওটার মধ্যে গরুরে বা উটরে পানি খাওয়াবে, মানে পানি পান করানোর জন্য এটা বানায়, মানে পানিটা নিচে যে আমার প্রাণীটাকে পানি পান করাবো, এই পানি নিচে ফালা ইয়াসতি ফীহি, পান করানোর সুযোগ পাবে না, কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআতু ওয়া ক্বাদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফীহি ফালা ইয়াতআমুহা। দেখেন না, এটা আরো কত আশ্চর্য। নবী বলেন কিয়ামত এত দ্রুত সময়ের মধ্যে সংগঠিত হবে, মানুষ তোমাদের মধ্যে কেউ কেউ ভাতের লোকমাটা মুখের কাছে নিবে, এই জায়গায় নেওয়ার পরেই ওইটা খাওয়ার আগে কিয়ামত হয়ে যাবে, এই ব্যক্তি লোকমাটাও পেটে নিতে পারবে না। এইভাবে লোকমা নিবে, দিবে পেটে, ব্যাস কিয়ামত ঘটে যাবে। সর্বপ্রথম কিয়ামত যে ঘটবে, আওয়াজটা পাইব কি? সিংহার আওয়াজ। যে সিংহার আওয়াজে সব বেহুশ হইব। মুসলিম শরীফের হাদিসে আসছে আউয়ালু মা ইয়াসআ, সর্বপ্রথম যে বেহুশ হবে রাজুলুন ইয়ালিতু হাউযা, যে ওই যে প্রাণীকে পানি পান করানোর জন্য হাউস তৈরি করবে আর পানি পান করাতে পারবে না, এই লোকটা সর্বপ্রথম আওয়াজটা পাবে, এই লোকটা বেহুশ হবে, মানে অর্থাৎ সে শেষ হয়ে যাবে। আসমান জমিনের যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, কবরের ভিতরে যারা আছে এরাও আল্লাহ উঠানোর আগে সবগুলাকে আল্লাহ বেহুশির মধ্যে নিয়ে যাবেন। এরপর আরেকটা ফু দেওয়ার পর কিয়ামতের ময়দানে সবাই দাঁড়িয়ে এদিক সেদিক দেখতে থাকবে। সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। সিংহার মধ্যে ফু দেওয়া হবে, আসমান জমিনের যারা থাকবে আল্লাহ যাদেরকে চান তারা সারা সবাই বেহুশ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আবার আরেকটা ফু দেওয়া হবে, হঠাৎ দেখা যাবে সবাই কিয়ামতের মাঠে দেখতেছে। নবীজি বলেন আকুনু আউয়ালা মান ইয়াসআক, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আমার হুশ ফিরে আসবে। আনা আকুনু আউয়ালু মান ইয়াফিকু বা ইউফিকু, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আকুনু আউয়ালা মান ইউফিকু, আমার হুশ ফিরে আসবে, আসার পর আমি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দাঁড়াবো। তো নবীজি বলেন আকুনু আউয়ালা মান ইউফিকু, আমি সর্বপ্রথম, হুশ ফিরে আসবে যার তাদের মধ্যে আমি হব সর্বপ্রথম। কিয়ামত দিবসটার অনেকগুলা নাম আছে, এর মধ্যে একটা হলো ইয়াউমুল কিয়ামাহ। বলেন কি নাম? ইয়াউমুল কিয়ামা, আর কিয়ামতের দিন, এটা একটা কিয়ামত দিনের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। সূরা কিয়ামার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত দিবসের শপথ করছি। তাহলে কিয়ামত দিবসের একটা নাম ইয়াউমুল কিয়ামা। তো আল্লাহ বলতেছেন কিয়ামত দিবসের শপথ করছি। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি।
সূরা নিসার 87 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইয়াজমাআন্নাকুম, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তিনি তোমাদেরকে জমা করবেন, উপস্থিত করবেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনে। লা রাইবা ফি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে বেশি সত্য কথা আর কে বলে? আল্লাহর চেয়ে বেশি সত্য কথা আর কেউ বলবে? তো আল্লাহ সূরা নিসার 87 আর 88 নম্বর আয়াতে বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, তিনি কিয়ামতের দিন তোমাদেরকে একত্রিত করবেন। লা রাইবা ফি, যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ এটা বলে আবার বলতেছে ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, বলো আমি আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে আছে? আমার চেয়ে সত্য কথা কে বলে? আমি আল্লাহ বলে দিলাম আমি তোমাদেরকে কিয়ামতের মাঠে উপস্থিত করব, এটাতে সন্দেহ কইরো না। দেখেন এটা বইলেই বলতেছে আরে আমার চেয়ে সত্যবাদী আর কে আছে, কেন সন্দেহ করবো? পরে বলতেছে যে আমি তো সবচেয়ে সত্যবাদী। যারা কয় আল্লাহ বিশ্বাস করি না, কিয়ামত যে হবে বিশ্বাস করি না, একদিন ঠিকই বিশ্বাস করবে কিন্তু লাভ হবে না, সেদিন কোনো লাভ হবে না বিশ্বাস করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানাহশুরুহুম, আমি তাদেরকে জমা করব, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি সবাইকে একত্রিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বললেন যে কিয়ামতের ময়দানে আমি তাদেরকে একত্রিত করব। আলা ওয়ুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা, আমি কিয়ামতের ময়দানে তাদেরকে একত্রিত করব কিছু অপরাধীদেরকে, আলা ওয়ুজুহিহিম, তাদের চেহারার উপর, মানে মাথাটা নিচের দিকে থাকবে, পা উপরের দিকে থাকবে, এইভাবে তাদেরকে উপস্থিত করব। উমিয়া, অন্ধ অবস্থায়, বুকমা, বোবা অবস্থায়, সুম্মা, বধির অবস্থায়, চোখ বন্ধ থাকবে, মুখ বন্ধ থাকবে, কান বন্ধ থাকবে, এই অবস্থায় কিয়ামতের মাঠে আমি তাদেরকে একত্রিত করব। তাহলে এটা হলো কিয়ামতের মাঠ। তাহলে এটা কিয়ামত, এই কথাটা কিয়ামত দ্বারা আমরা কোরআনে পাইলাম। কিয়ামতের আরেকটা নাম আছে সাআহ, বলেন কি নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সাআতা লাআতিয়া, নিশ্চয়ই কিয়ামত আসবে। তাহলে এখানে সাআ মানে কিয়ামত। তো এটা বলতেছে আল্লাহ ইন্নাস সাআতা লাআতিয়া। কিয়ামতের আরেকটা নাম আল ইয়াউমুল আখির, আখিরাত দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এটা অনেক জায়গায় বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, প্রকৃত পুণ্য হলো ওই ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করে। এরপরে বলছেন আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে, রাসূলদেরকে বিশ্বাস করে। বাকি এখানে উদ্দেশ্য আল ইয়াউমিল আখির, আখিরাতকে যে বিশ্বাস করে, ইয়াউমুল আখির। তাহলে কিয়ামতের একটা নাম ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের আরেকটা নাম আস-সাআ, কিয়ামতের আরেকটা নাম আল ইয়াউমুল আখির, কিয়ামতের আরেকটা নাম আছে ইয়াউমুল ফাসল। কি আছে বলেন তো? ইয়াউমুল ফাসল, ফয়সালার দিন, বিচারের দিন। ইয়াউমুল ফাসল, ফয়সালার দিন, বিচারের দিন। আরেকটা নাম আছে কিয়ামতের, আরেকটা নাম আছে ইয়াউমুত তাগাবুন। কি নাম আছে বলেন তো? ভুলে যাওয়ার দিন, লস খাওয়ার দিন। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন অনেকগুলা নাম আছে কিয়ামতের। তো কিয়ামতটা হয়ে যাবে এটা সত্য কথা, কোনো সন্দেহ নাই। এর আগে অনেকগুলা আলামত ঘটবে। যেমন এর মধ্যে একটা আলামত হলো ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া। কি বিজয় হওয়া বলেন তো? বাইতুল মুকাদ্দাস নিয়ে যে যা বলো, অনেক গবেষকরা বলে এটাই হবে সে হবে, কিন্তু এই কথা আপনারা এখনই সাদা কাগজে লিখে রাখতে পারেন, বাইতুল মুকাদ্দাস কিয়ামত পর্যন্ত মুসলমানরা ছাড়বে না, এটা নিশ্চিত থাকবে।
হঠাৎ কিছুদিন চুপ থাকবে, মনে করবেন যে মনে হয় চুপ হয়ে গেছে, সব ঠিকঠাক না, এটা মুসলমানরা ছাড়বে না, এটা নিশ্চিত থাকেন, এটা মুসলমানরা ছাড়বে না। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق قاهرين لعدوهم ولعدوهم قاهرين। নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের উপর অটল থাকবে, লিআদুবিহিম কাহিরিন, শত্রুদের বিরুদ্ধে তারা সব সময় কঠোর থাকবে, শত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, নবী বলেন কিয়ামত আসা পর্যন্ত একটা দল অটল থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আইনাহুম, এরা কারা, কোথায় থাকবে? নবীজি বললেন বাইতুল মুকাদ্দাস ওয়া আকনাফু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যারা, তারা কিয়ামত পর্যন্ত হকের উপর অটল থাকবে। আপনি যত লেখালেখি করেন লাভ হবে না, কারণ আমার নবী বলছে, এটা আপনি নিশ্চিত থাকেন, এটা ছাড়বে না মুসলমান। হঠাৎ দেখবেন কিছুদিন মানে এটা চুপচাপ থাকবে, কিন্তু যদি মনে করে যে চুপচাপ মানে শেষ করে দিছে, না, অসম্ভব। লিআদুবিহিম কাহিরিনা, বাইতুল মুকাদ্দাসের পাশে একটা দল সব সময় থাকবে যারা শত্রুদের বিরুদ্ধে সব সময় কঠোর অবস্থান থাকবে, নবীজি বলছেন। আর বলছে তারা হকের উপর থাকবে। তো এই জন্য আমার অনেকে বলে, আমি কই এগুলা ভুইলা টইলা লাভ নাই, আপনাদের কয় ভাই জায়গায় বিশ্লেষকদের কথা শুনতাম, থত মিয়া, নবী যদি বিশ্লেষণ করেই গেছে, আপনি বিশ্লেষণ করলে কি হবে? নবীর চেয়ে বড় সুন্দর বিশ্লেষণ আর কে করবে? নবী বিশ্লেষণ দিয়ে গেছে, এখন আপনি যতই বিশ্লেষণ দেন মুসলমান এটা ছাড়বে না, এটাই চূড়ান্ত কথা। কেন ছাড়বে না? কারণ এটা বরকতময় জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার মধ্যে বলেন ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরা, আমি তাদের মাঝে আর ওই এলাকার মাঝে, যে এলাকাকে আমি বরকতপূর্ণ করেছি, কুরান যাহিরা, স্পষ্ট আরো অনেকগুলা এলাকা তৈরি করে দিয়েছি। এই বরকতপূর্ণ এলাকা দ্বারা উদ্দেশ্য বাইতুল মুকাদ্দাস আর তার আশেপাশের এলাকা। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ কি বলেন? وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ। ইব্রাহিম এবং লূতকে আমি আল্লাহ মুক্তি দিয়ে নিয়ে গেলাম, ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, ওই এলাকার মধ্যে নিয়ে গেলাম যে এলাকা, যে জমিনকে আমি আল্লাহ বরকতময় বানিয়েছি, লিল আলামিন, বিশ্ব জগতের জন্য বরকতপূর্ণ বানিয়েছি। তাহলে বাইতুল মুকাদ্দাস বরকতময় শুধু ফিলিস্তিনিদের জন্য না, সারা দুনিয়ার জন্য। যারা দুনিয়ার মুসলমানরা এটা ছাড়বে না, মুসলমানরা দোয়া করতে হবে দূর থেকে, আমরা যারা দূরে আছি এটার জন্য দোয়া করতে হবে, কারণ আমাদের সবার জন্য বরকতের জায়গা। কেউ যদি নামাজ পড়ার জন্য বাইতুল মুকাদ্দাসে সফর করে আসে, আল্লাহ ওই ব্যক্তি যদি নামাজ আদায় করে, সে যেন মায়ের পেট থেকে জন্ম নেওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে যায়। নামাজ পড়লে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন, তো এটা মুসলমান ছাড়বে কেমনে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 1189 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد। ইবাদতের জন্য তিনটা মসজিদে সফর করা যাবে, শুধু ইবাদতের নিয়তে তিন মসজিদে সফর করা যাবে। সফর, শুধু সফরের উদ্দেশ্যে হাউদা বাঁধা যাবে, ভ্রমণ করা যাবে তিনটা মসজিদে, শুধু সফর, অন্য নিয়ত না যে আমি সফর করেই যাব ওই মসজিদে নামাজ পড়তে। এমন মসজিদ কয়টা? তিনটা। এক নাম্বার আল মসজিদুল হারাম, এক নাম্বার মসজিদে হারাম। দুই নাম্বার মসজিদি হাযা ওয়া ফি রিওয়ায়া ওয়া মসজিদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার মদিনার মসজিদে নববী, আল্লাহর নবীর মসজিদ। তিন নাম্বার ওয়া মসজিদুল আকসা, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। এই তিনটা মসজিদে ভ্রমণ করার জন্য সফর করা যাবে। শুধু ভ্রমণ, যে আমি ওখানে শুধু এই তিন মসজিদে যাব নামাজ পড়তে, ইবাদত করতে, নবী বলেন ইবাদত, শুধু ইবাদতের জন্য এই তিন মসজিদে সফর করা যায়।
এখান থেকে স্পষ্ট বুঝে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের গুরুত্বটাও আলাদা দিয়েছেন। কিভাবে? ওই মসজিদে হারাম, মসজিদে নববী, এটার সাথে ওটারও রাসূল গণ্য করছেন। এই জন্য মনে রাখবেন, আলোচনার মধ্যে তিনটা মসজিদ আপনি আলোচনায় রাখতে হবে। মসজিদে হারাম যেটা মক্কায়, মসজিদে নববী যেটা মদিনায়, আর মসজিদে বাইতুল মুকাদ্দাস যেটা হলো আপনার ফিলিস্তিনে। এই তিনটা মুসলমানদের প্রাণ, এই তিনটার ক্ষেত্রে মুসলমান কারো সাথে আপোষ করতে পারে না। আমার দেশ, আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ, আমি খাবো তো তুমি খাবা নাকি? দখলদারি করে আসছে, কয় গাজা ছেড়ে দাও এত ঘন্টার মধ্যে, মানে আমার ঘর ছেড়ে দিব, তোমার কথায় কি এটা? কিন্তু আপনারা লেখালেখি করেন না যে হুজুর মনে হয় নত হয়ে যাবেন। না, রাসূল বলছে অসম্ভব, কিয়ামত পর্যন্ত একটা দল নত হবে না। তুমি বলে দিস। এই জন্য এই ব্যাপারে যদি কেউ হতাশার কথা কয় আমার সাথে, আমি ধর্মী আপনি কি বিশ্লেষণ করেন? নবী তো বিশ্লেষণ দিয়ে গেছে, বিশ্লেষণ দেয়। তো বলছিলাম বাইতুল মুকাদ্দাস বিজয় হবে কিয়ামতের আগে। এটা বিজয় হওয়াটা এটা কিয়ামতের একটা আলামত হবে। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে গেছে। রাসূলের ইন্তেকাল কিয়ামতের আলামত, রাসূলের আগমন কিয়ামতের আলামত। বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া এটাও মুসলমানদের চূড়ান্ত বিজয় আল্লাহ দান করবেন। আমরা সে অপেক্ষা আছি যে আল্লাহ যেন অতি দ্রুত বাইতুল মুকাদ্দাস মুসলমানদের অধীনেই করে দেয়। এখন বলেন তো, আমরা একসময় অস্তিত্ব ছিল না, আমাদেরকে এই জীবন নামক অস্তিত্ব, এই জীবনকে দান করেছেন তো আল্লাহ। এটাই বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তো আল্লাহকে অস্বীকার করো কিভাবে? আমাদের দেশে অথবা সারা পৃথিবীতে একদল মানুষ, তারা চিন্তা করার আর জিনিস পায় না। আমি তো মনে করি যে আল্লাহ বলছে আঙ্গুলের কথাটা, এটা গবেষণা যদি করে যারা আল্লাহরে মানতে চায় না, এই জায়গাটা গবেষণা করলেই তারা ইসলাম গ্রহণ করবে। যারা আল্লাহকে অবিশ্বাস করে, বিশ্বাস করে না, তো তারা এই চিন্তাটা কেন করে না? আমি সামান্য পানি থেকে এরকম একটা মানুষ হয়ে গেলাম, আমার হাত হয়ে গেল, আমার পা হয়ে গেল, এই চিন্তা ভাবনা করেই তো তার জীবন শেষ হয়ে যাবে। উনি আসছে, আল্লাহ আছে না নাই এই চিন্তা নিয়ে। আপনি নিজের নিয়ে চিন্তা করেন, এই সৃষ্টিটা নিয়ে আপনি চিন্তা করেন, স্রষ্টাকে খুঁজে পেয়ে যাবেন। এবার আসেন পরের অংশে যাই। তাহলে আল্লাহরে কিভাবে অস্বীকার করো? ফাহইয়াকুম, তিনি জীবন দিলেন। কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, ফাহইয়াকুম, তোমাদেরকে জীবন দিলেন। তাহলে বলেন, আমরা একসময় ছিলাম না, আমরা কিছুই ছিলাম না, এই বর্তমান আমাদেরকে জীবনটা কে দিয়েছেন? কিন্তু নমরুদ কয় না, আমিও জীবন দেই, আমিও মরণ দেই। কে কয় এই কথা? নমরুদ। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আপনি কি ওই ব্যক্তিকে দেখেন নাই যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে ঝগড়া করেছে তার রবের ব্যাপারে, যে রব তাকে রাজত্ব দান করেছে, তাকে ক্ষমতায় বসিয়েছে, যে রব, ওই রব ইব্রাহিম নবীর সাথে ওই রবের ব্যাপারে ঝগড়া করছে। নমরুদ দাবি করে বসে আমার রব্বুকুম, আমি রব। ফেরাউন দাবি করে আমি রব। ইব্রাহিম নবী নমরুদকে বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহয়ী ওয়া ইউমীত, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মরণ দেয়। নমরুদ জবাবে কয়, ফাআনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দেই, আমিও মরণ দেই। নাউযুবিল্লাহ। ইব্রাহিম নবী কয় আল্লাহ জীবন দেয়, আল্লাহ মরণ দেয়। নমরুদ কয় আনা উহয়ী ওয়া উমীত, আমি জীবন দেই, আমি মরণ দেই। তো ইব্রাহিম নবী কয় আপনি জীবন দেন, মরণ দেন? কয় হ্যাঁ। কয় কিভাবে? দুইজন ব্যক্তিরে ধরছে। কসসুন নবীন পড়ছেননি ছাত্ররা? আল্লাহ জানে, এখানে দেখবেন আসছে এটা। দুই ব্যক্তিকে ডাকছে, ডাকার পর একজনকে জেলখানায় বন্দি করছে, আরেকজনে আপনার মাইরা ফেলছে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। জেলখানায় যারে বন্দি রাখছে আরেকজনকে মেরে ফেলছে। মেরে ফেলার পর জেলখানায় যাকে বন্দি রাখছে তাকে কিছুদিন পরে ছেড়ে দিয়েছে নমরুদ। ছেড়ে দেওয়ার পর ইব্রাহিম নবী কয়, দেখো আনা উহয়ী ওয়া উমীত, আমি একজনকে জেলখানায় রাখলাম, জিন্দা অবস্থায় রাখলাম, ছেড়ে দিলাম। আরেকজনকে আমি মৃত্যু দিলাম, এর মানে আমি জীবন দেই, আমি মরণ দেই। ইব্রাহিম নবীকে আল্লাহ সূক্ষ্ম বুদ্ধির অধিকারী বানিয়েছেন। ইব্রাহিম নবী বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠায়। আপনি যদি রব হন, ফাতি বিহা মিনাল মাগরিব, সূর্যটা পশ্চিম দিক থেকে উঠান। ফাবুহিতাল্লাযী কাফার, হেরে গেছে, ঝগড়ায় আর পারে নাই,
ঝগড়ায় পরাস্ত হয়ে গেছে। এই জন্য আমাদের সমাজে অনেককে দেখা যায় এরা কি করবে, আপনার শুধু আপনাকে জায়গায় জায়গায় এটা সেটা শুধু শুধু বুঝাবে। আলেম ওলামাদের সাথে যখন বসবে 2-3 মিনিটও টিকবে না। তো এই জন্য সাধারণ জনগণ যারা, তাদের কি বুঝাবে আমি এই আমি সেই। নমরুদ সাধারণ জনগণকে বুঝাইছে আমি রব, আমি এই, আমি জীবন দেই, আমি মরণ দেই। ইব্রাহিম নবীর সাথে সামান্য সময়ও টিকতে পারে নাই। ইব্রাহিম নবীর উত্তরসূরি যারা, তাদের সাথেও বর্তমান জামানায় যারা অন্য মানুষ সাধারণ পাবলিককে ধোঁকা দেওয়ার জন্য বলে আমি এই আমি সেই, ওলামাদের সাথে সামান্য সময়ও এই সেইয়ের কোনো দাম থাকবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ সূর্য উঠায় পূর্ব দিক থেকে, আপনি পশ্চিম দিক থেকে উঠান, বাস আর কোনো কথা কয় না, জবাব দেয় না। তাহলে আল্লাহ জীবন দেয়, আল্লাহ মৃত্যু দেয়, এই কথা আমাদের বুঝে আসলো। এবার দেখেন আল্লাহ জীবন দেওয়ার পর আল্লাহ বলেন ফাহইয়াকুম, তোমাদেরকে জীবন দিলাম, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দিব। বলেন আমরা জীবনে আছি, আমাদেরকে মরণ দিবেন কে? সুম্মা ইউহয়িকুম, এই মৃত্যু দেওয়ার পর আবার তোমাদেরকে পুনরায় জীবন দান করবেন কে? আল্লাহ। তাহলে আমাদেরকে জীবন দিলেন, আমাদেরকে আল্লাহ মৃত্যু দিবেন, মৃত্যু দেওয়ার পর আবার জীবন দান করবেন। এই জায়গাটা মন দিয়ে শোনেন। আমরা ছিলাম না, আমাদেরকে জীবন দিলেন, আবার আমাদেরকে মৃত্যু দিবেন, আবার আমাদেরকে আল্লাহ জীবন দিবেন। তাহলে ছিলাম না, জীবন দিলেন, এই জীবনে আমরা আছি বর্তমানে। তাই মনে রাখবেন এই জীবনের পরের অংশটার নাম মরণ। সূরা জুমারের 42 নম্বর আয়াতটা মন দিয়ে শোনেন। আল্লাহ বলেন দেখেন এই জীবন, এরপরেই মরণ। আল্লাহ বলেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মরণের সময় তাদের আত্মাগুলা কবজা করে নেয়। বলেন আমাদের মরণের সময় আমাদের আত্মাগুলা রূহগুলা কবজা করে নেয় কে? এরপরে কি দেখেন, এটা একটু মন দিয়ে শোনেন। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আমরা যখন ঘুমায় যাই তখন আল্লাহ আমাদেরকে তার কবজায় নিয়ে নেয়। মরলেও কবজায় নেয়, আমরা ঘুমে থাকলেও কবজায় নেয়। এবার দেখেন কি কয়, ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা, ঘুমের মধ্যে যদি কারো মরণ আল্লাহ সাব্যস্ত করে নেয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মাটা আর বান্দাকে ফেরত দেয় না। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা, আবার বলছি আমি, মরণের সময় আপনার আত্মা আল্লাহ নিয়ে নেয়, ঘুমে যখন আমরা যাই তখনও আল্লাহ আমাদেরকে কবজায় নেয়। ওই তখন কবজায় নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘুমের মধ্যে মরণের ফায়সালা করে নেয়, ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহা, আল্লাহ আত্মাটা রেখে দেয় আর ফেরত দেয় না। আর যদি ফায়সালা করে না আমার বান্দা আরো বাঁচবে, ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত এই আত্মাটা ফেরত দেয় যে আমি আল্লাহ যখন চাইবো তখন তুমি মৃত্যুবরণ করো। এখন একটা ভাবনার বিষয় এসে গেছে, কি ঘুমে থাকলেও আমি আপনি মরে যেতে পারি? বলেন ঘুমে থাকলে হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে মরে গেছে, হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে মারা গেছে। এটা কেন বললাম? মুসলিম শরীফের একটা হাদিস শোনাবো তাই বললাম। টেলিভিশন ছাইরা নাটক সিনেমা চলতেছে, উনি দেখতে দেখতে মারা গেছে। কথাগুলো মন দিয়ে বুঝেন। এই কথা আমি কেন বলতেছি? একটা হাদিস শোনাবো তাই বলতেছি। আরেকজন কোরআন তেলাওয়াত করতে 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 ঘুমিয়ে গেছে, ওই ঘুমে মারা গেছে। আবার বুঝেন, আরেকজন সুবহানাল্লাহ গনতে গনতে আঙ্গুলের কর গনতে গনতে ঘুমায় গেছে। আরেকজন সূরা ইখলাস পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছে। বলেন গান শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়া আর ইখলাস পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? এবার হাদিস শুনুন। মুসলিম শরীফের 2878 নম্বর হাদিস, 2878 আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় বান্দা মারা যায়। কিয়ামতের ময়দানে বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় বান্দা মারা যায়। একবার ভাবেন, নাটক সিনেমা দেখা অবস্থায় আপনার মরণ যদি হয়, সূরা ইখলাস পড়তে পড়তে আপনার মরণ যদি হয়, গান শুনতে শুনতে যদি আপনার মরণ হয়, টিভি দেখতে দেখতে যদি আপনার মরণ হয়, কোরআন পড়তে পড়তে যদি আপনার মরণ হয়, আল্লাহ নবী বলেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাত,
প্রত্যেকটা বান্দা কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠবে যেই অবস্থায় তার মরণ হয়। মুসলমান, আপনারা যদি রাতের বেলা নবীর সুন্নাহ আমল করতে করতে মারা যান, কিয়ামতের ময়দানে সুন্নত জিন্দাকারী অবস্থায় আল্লাহ আপনাকে উঠাবেন। নবীর সুন্নত জিন্দাকারী অবস্থায় আপনাকে আল্লাহ উঠাবেন কিয়ামতের ময়দানে। এই জন্য আমাদের জাগ্রত অবস্থা। তাহলে আবার আসেন, আমরা ছিলাম না, আমাদেরকে জীবন দিলেন, আবার আল্লাহ আমাদেরকে মরণ দিবেন। আর এই মরণ দেওয়ার অবস্থা বললাম দুইটা। জাগ্রত অবস্থায় আমাদের রূহ নিয়ে যেতে পারেন, আবার ঘুমন্ত অবস্থায় ঘুমের মধ্যেই আমাদের আত্মা আল্লাহ কবজায় নিয়ে নিয়ে চাইলে ফেরত দিবে, না চাইলে আল্লাহ ফেরত দিবে না। এটা আল্লাহর ইচ্ছা। এই জন্য ঘুমের সময় আপনি একটা দোয়া পয়রা ঘুমানো, যেই দোয়াটা আল্লাহর কাছে এইভাবে বলা। সহিহ বুখারী ৬০৩২০ নাম্বার হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা, তুমি যখন তোমার বিছানায় যাও, বিছানায় যাওয়ার পর ফালয়ানফুদ, নবীজি বলেন তোমরা যখন তোমাদের বিছানায় যাও, প্রথম তোমাদের কাজ হলো ফাতাওয়াদ্দা ওযুআকা লিস-সালাত, নামাজের জন্য যেইভাবে ওযু করো এইভাবে তোমরা ওযু করবা। এরপর নবী বলেন, ইযা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি, তোমাদের কেউ যখন বিছানায় যায়, ফালয়ানফুদ ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, লুঙ্গির নিচের অংশ দিয়ে এইভাবে বিছানাটা মুছবা, ঝাড়ু দিবা। অন্য বর্ণনা আসছে সালাসা মাররাত, 3 বার ঝাড়ু দিবা। দেওয়ার পর কি করবেন? তিরমিজি শরীফের 3398 নাম্বার হাদিসে আসছে, দেওয়ার পর এমন করবেন, এই যে শুইবেন যখন হাত মাথার নিচে রাখবেন, রাখার পর আল্লাহরে বলবেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবাসু ইবাদাক, আল্লাহ যেদিন আপনি আপনার বান্দাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন, সেদিন আপনি আপনার আযাব থেকে আমাকে বাঁচান। বাংলায় বলবেন, আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন উঠাবেন সেদিন আমাকে আপনার আযাব থেকে বাঁচান। এটা হলো মাথার নিচে হাত রাখা। এরপর মুসলিম শরীফের 2714 নাম্বার হাদিস, রাসূল বলেন, এরপর যখন শুইবা, আইয়ুকুম ইত্তাজা আলা শিক্কিহিল আইমান, ডান কাত হয়ে শুইবা। শোয়ার পর আবার বুখারীর 6320 নাম্বার হাদিসের বর্ণনা, যখন তুমি ডান কাত হয়ে শুইবা তখন বলবা, বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি, আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম। ওয়াবিকা আরফাহু, আপনি চাইলে আবার দেহ বিছানা থেকে উঠাবো। আবার বুঝছেন, আল্লাহ আমাদের ঘুমের মধ্যে আত্মা কবজায় নিয়ে নেয়, চাইলে আল্লাহ ফেরত দিবেন। নবীজি আমাদেরকে শিখায় দেয়, তুমি বলবা, মাবুদ তোমার নামে আমি আমার দেহটা বিছানায় লাগাইলাম, আবার তোমার নামে আমার দেহ বিছানা থেকে উঠাবো। ইন আমসাকতা নাফসি, আল্লাহ আপনি যদি আমার জানটা কবজায় নিয়ে নেন আমার ঘুমের মধ্যে, ফারহামহা, আমার জানের প্রতি আপনি দয়া করেন। আল্লাহ ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনি রাইখা দেন আর যদি ফেরত না দেন, ফারহামহা, আপনি দয়া করেন। না বুখারীর বর্ণনা, মুসলিম শরীফ আসছে, ফাগফির লাহা, আল্লাহ আমার ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনার কাছে নিয়ে নেন, মেহেরবানি করে আমার এই জানের সব গুনাহগুলো মাফ করে দিন। এবার আসেন, এই দোয়া পড়ে আপনি ঘুমাইছেন, তো আপনার আল্লাহ তাআলা আপনাকে উঠাবে এই অবস্থায়, কিন্তু আপনি গান শুনতে শুনতে ঘুমাইছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর ওয়াইন আরসালতাহা, যদি আপনি আমার জানটা ফিরাইয়া দেন, মানে ফজরের আজানের সময় যদি আবার আমি উঠতে পারি, ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, আমার জানটা ওইভাবে হেফাজত করবেন যেইভাবে আপনি আপনার নেককার বান্দাদেরকে হেফাজত করেন। এই দোয়া পয়রা যখন আগামীকাল ঘুম থেকে উঠবেন, ইনশাল্লাহ আল্লাহর জিম্মায় আপনি পরিচালিত হবেন। তাহলে আমাদের ঘুমন্ত অবস্থায় আত্মাটা আল্লাহ নিয়ে যেতে পারেন, আল্লাহ নিয়ে যান। নিয়ে যাওয়ার পর আল্লাহ চাইলে ফেরত দিবেন, আল্লাহ না চাইলে ফেরত দিবে না। তাহলে আমার আপনার বরং জাগ্রত অবস্থায় হতে পারে, ঘুমন্ত অবস্থায় হতে পারে। তাই উভয় অবস্থা যেন আল্লাহর জিকির শূন্য আমাদের সময়গুলা না কাটি। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর স্মরণে কাটানোর তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মন দিয়ে শুনেন, আপনাদের এলাকায় একটা গানের কনসার্ট হয়েছে, 2 ঘন্টা মনে করেন গানের কনসার্টে গান হবে। আপনারা অনেকে গিয়েছেন ওই গানের কনসার্টে। আবু দাউদ শরীফের 4855 নাম্বার হাদিসটা শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াযকুরুনাল্লাহ,
কোন সম্প্রদায় এমন কোন মজলিস থেকে যদি বের হয় যে মজলিসের মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় না, যেই মজলিসের মধ্যে আল্লাহর নাম না নেওয়া হয়, ইল্লা কাবু আন মিসলি জিফাতি হিমার। এই জায়গার অনুবাদ করমু, এই যে এখন আরবিটা বেশি এটার অনুবাদ করমু। গানের অনুষ্ঠানে এই অনুবাদ করার পর কারা কারা যাইবেন আমি দেখি। ইল্লা কাবু আন মিসলি জিফাতি হিমার, এটার অনুবাদ এখনো করি নাই। 2 ঘন্টা গানের অনুষ্ঠানে ছিলেন, লা ইয়াজকুরুন আল্লাহ, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে না, শুধু গানবাদ্য হবে, যেখানে শুধু গুনাহ আর গুনাহ শয়তানের কর্মকাণ্ড হবে। নবী বলেন সেখান থেকে বের হইলা মানি মরা গাধার ভোজন সভা থেকে বের হয়ে আসলাম। মানে মরা গাধা, যেই সবার মধ্যে মরা গাধা দিয়ে আপ্যায়ন করা হবে, সেই মরা গাধার আপ্যায়ন শেষ করে আপনারা বের হয়েছে। ইল্লা কাবু আন মিসলি জিফাতি হিমার ওয়াকানা হাসরাতান আলাইহিম ইয়াউমাল কিয়ামা। আর এই মজলিস কিয়ামতের ময়দানে তাদের জন্য আফসোসের কারণ হবে। আল্লাহ আমাদের জীবিত অবস্থা এবং ঘুমন্ত অবস্থা, জাগ্রত ঘুমন্ত উভয় অবস্থা যেন জিকির শূন্য না কাটাই। আল্লাহ আমাদের সকলকে জিকির রত অবস্থায় যেন কাটাতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আসেন, আমরা ছিলাম মৃত, আমাদেরকে জীবন দান করলেন, সুম্মা ইউমীতুকুম, এরপর আমাদেরকে মৃত্যু দান করবেন। বলেন তো, জাগ্রত অবস্থায় মৃত্যু হতে পারে, আরেকটা কোন অবস্থায় জানি, ঘুমন্ত অবস্থায়ও মৃত্যু হতে পারে। আরেকটা কথা বলছিলাম, বলেন তো কিয়ামতের ময়দানে আমাকে কোন অবস্থায় ওঠানো হবে, যে অবস্থায় আমার মরণ হবে। এই যে সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুমটা বুঝে নেবার, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, তাহলে আমাদেরকে কিয়ামতের মাঠে আবার উঠাবেন, মরণ দিবেন, উঠাবেন। তাকান, মরণ দিবেন, উঠাবেন। মরণের পর উঠানোর আগে যেই জায়গাটার নাম কি? কবর। কবর। আবার মরণের পর জীবিত করার আগে মাঝখানের জায়গাটার নাম কি? কবর। আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসির মধ্যে আছে, সহিহ হাদিস। হাদিসে কুদসিটাও সহিহ, এটাও সহিহ। সাহাবার নাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন। এই বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা খুব ভালো করে বুঝেন। আগে আমার দিকে তাকান, এটা একটা লাঠি মনে করেন, বলেন এটা কি? হ্যাঁ, এই লাঠি দিয়ে একটা কাজ আছে। তাকায় থাকবেন যে এই লাঠি দিয়ে একটা কাজ আছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন এক আনসারী সাহাবা মারা গেছে। খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। বারা ইবনে আযিব বলেন এক আনসারী সাহাবার মৃত্যু হয়, তার জানাজা পড়ার জন্য আল্লাহর রাসূলের সাথে আমরা বের হলাম, রওনা করলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, কবরের কাছে পৌঁছলাম, যে কবরটা এখনো গর্ত করা হয় নাই, খনন করা হয় নাই। ফাজালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা, আল্লাহর নবী কবরের সামনে বসে গেলেন, কবর এখনো খনন করা হয় নাই, পাশেই বসে গেছে। ওয়া জালাসনা হাওলা, আমরাও পাশে বসলাম। আপনারা তো এদিক সেদিক তাকান, ঠিক না? এই জায়গাটা বলার পরে দেখে এদিক সেদিক তাকাননি। নবীজি সাহাবা বলেন কান্না আলা রুউসিনা আত-তাইর, নবীর সামনে এমন ভাবে বসে রইলাম যেন আমাদের মাথার উপর পাখি বসা। পাখি যদি চলে যায় অথবা বসে, টেরও পাবো না। কি পাবে না? টের পাবে না। এই জন্য মজলিসে এদিক সেদিক তাকানো ঠিক না, একদম পুরা যেন পাখি এসে বসে থাকতে পারে। বসে আবার কিছু ছাইরা দিলে ঝামেলা আছে নাকি? যাই হোক, পাখি এসে বসে যাবে, চলে যাবে, টেরও না পান। মজলিসে এমনভাবে বসে থাকা। এখন ঘটনা হয়েছে কি জানেন? সাহাবা বারা ইবনে আযিব বলেন ওয়াফি ইয়াদিহি উদুন, নবীজির হাতে একটা লাঠি। ইয়ানকুতু বিহি ফিল আরদি, লাঠি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে এইভাবে আঁকাআঁকি করতেছে। আমরা সবাই আল্লাহ নবীর দিকে তাকিয়ে রইলাম। এমনিও দেখবেন অনেক মুরব্বী যারা লাঠি নিয়ে হাঁটে না, যদি দাঁড়ায় কথা বলেন, এমনি দেখবেন লাঠি দিয়ে এমন করে খুদাই। এটা অভ্যাস, কিন্তু আমাদের হাতে থাকলে এমন করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছে আর নিচের দিকে তাকায় এমন করতেছে, এইরকম কবরের পাশ। সাহাবা সবাই তাকায় রয়েছে, ঘটনা কি? মাথা উঠায় না, এইভাবে রয়েছে কেন? ফারাফা রাসা, হঠাৎ আল্লাহর রাসূল মাথা উঠাইলেন। মাথা উঠানোর পর আল্লাহ নবী যেই কথা বললেন, এই কথাটা আমার আপনার প্রত্যেক দিন অসংখ্যবার স্মরণ করা দরকার। কবরের দিকে আল্লাহ রাসূল তাকাইলেন, তাকিয়ে সাহাবাদেরকে বললেন ইস্তাইযু বিল্লাহ মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা।
আল্লাহ রসুল বললেন এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। একবার দুইবার কোনো বর্ণনায় নবী তিনবার কথাটা বললেন, কবরের দিকে তাকা বললেন এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কিসের আযাব? আমার আপনার খুব বেশি চিন্তা করা কিয়ামতের মাঠে কি হবে সেই চিন্তা পরে, কারণ আমার আপনার শুরুটা হয়েই যাবে কবর থেকে, মারা যাব কবর শুরু। তাহলে আমার আপনার চিন্তাটা কিয়ামত তো অনেক পরে, এই যে মারা গেলাম, মনে করেন মারা গেলাম, এই তো একটু পরে আমাকে মাটিতে রেখে আসবে, মাটির নিবাস শুরু হয়ে গেল আমার কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কথা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো তোমরা, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাজালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল ওয়ুজুহ, সাদা সুন্দর চেহারা বিশিষ্ট অসংখ্য গণিত ফেরেশতা ওই ইমানদারের আত্মাটা স্বাগত জানিয়ে নিয়ে যাওয়ার জন্য তার সামনে উপস্থিত হয়ে যায়। হাত্তা ইয়াজলিসু মাদ্দা বাসরিহি, ইমানদার যখন মারা যাবে, আমরা বলি মুমূর্ষ অবস্থা, এভাবে তাকায় থাকে। নবীজি বলেন তার নজর যে পর্যন্ত যায়, তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে বসে যায়, একদম বসে যায়। ফেরেশতাদের সাথে আছে মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাপড় আছে ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। কাফনের কাপড় কেন আনছে? আমরা লাশের লেগে কাফনের কাপড় কিনি নেই, আরে কিনি না তো, ফেরেশতারা আনছে কি করতে? হ্যাঁ, মন দিয়ে বুঝেন, ফেরেশতারা কাফনের কাপড় কেন আনছে? আমরা না লাশ দাফন করার লেগে কাপড় কিনছি। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে এসে যায়, তো আমরা তো সুগন্ধি কিনি। ফেরেশতারা কাফনের কাপড় নিয়ে ইমানদারের পাশে বসে যায়। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর মরণের ফেরেশতা তার কাছে উপস্থিত হয়। কে আসে? মালাকুল মাউত। বলেন সবাই, কে আসে? নাম কি? এটা আর বললেন না, মালাকুল মাউতে বললেন। কি বললেন? হ্যাঁ, মালাকুল মাউতে বললেন। হ্যাঁ, মালাকুল মাউতে বললেন, আজরাইল না বললে মালাকুল মাউতে বললেন। কেন বললেন না? ব্যাখ্যা দেওয়ার সময় নেই। মালাকুল মাউতে বললেন, মালাকুল মাউতে বললেন, মরণের ফেরেশতা। বাস এটুকু, মরণের ফেরেশতা, মরণের ফেরেশতা, বাস। তো মালাকুল মাউত উপস্থিত হয়ে যায় ওই বান্দার সামনে। ভাই আমার আপনার এই মরণটা যেন ইমানদার অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে নেয়, ফেরেশতারা যেন স্বাগত জানিয়ে আমাকে আপনাকে নিয়ে যায়, এমন ইমানওয়ালা জিন্দিগি যেন গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন।